কথা বলার 10 নম্বর আদব কি? শ্রোতার বোধগম্য করে ধীর স্থিরতার সাথে কথা বলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাকে সাহায্য করতে বলছেন, এই হাদিসটি বলো। 6 নাম্বার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ব্যক্তির সাহায্যে ততক্ষণ থাকে যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্যে থাকে। মুসলিম, হাদিস নাম্বার 2699। অর্থ বলো। বলো, তিনি আল্লাহ এক, আল্লাহ মুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো জন্মিত নন, আর তার সমতুল্য কেউ নেই। আল্লাহ নিরাকার কি? না। দলিল কি? দলিল কোথায় আছে? সূরা আয়াত নং 11। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখন সোনামণিদের জেনারেল শিক্ষার্থীদের জন্য বিচার কার্য শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমরা ছোট্ট সোনামণিকে প্রশ্ন করতে চাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ রজনীতে আল্লাহকে দেখেছেন কি? দলিল সহ বলতে হবে। না, তিনি সরাসরি আল্লাহকে দেখেননি, বরং তার নূর দেখেছেন। সূরা আনাম 103। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকটি প্রশ্ন, যে অন্য মানুষের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক পার্থক্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী আসতো, অন্য মানুষের নিকট আসে না। সূরা কাহফ 110। জি মাশাআল্লাহ। কোন কিতাব পূর্ববর্তী সকল আসমানি কিতাবের সত্যায়নকারী? কুরআন মাজিদ। কোন ফেরেশতা নবীদের নিকট ওহী বহনের দায়িত্ব পালন করেছেন? জিবরিল আলাইহিস সালাম। সূরা নাহল 102। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, এবার আরেকটু আমরা এগিয়ে যেতে চাচ্ছি সোনামণিদের কাছ থেকে। জি সোনামণি, তুমি কি বলতে পারো যে সময় মতো নখ ও চুল কাটা কোন প্রকারের আদব? পরিষ্কার পরিচ্ছন্নতার আদব। কত নম্বর? 3 নং। মাশাআল্লাহ। এবারে সর্বক্ষেত্রে সততা, ধৈর্য, আমানতদারিতা কোন প্রকারের আদব? লেনদেনের আদব। কত নাম্বার? 7 নাম্বার। জাযাকাল্লাহ খায়রান। আরেকটি তুমি বলতে পারো কিনা, কথা বলার 10 নম্বর আদব কি? শ্রোতার বোধগম্য করে ধীর স্থিরতার সাথে কথা বলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। এবারে তুমি কি বলতে পারো যে লেনদেনের 6 নম্বর আদব কি? জি। বলো। কেউ ঋণ পরিশোধ করতে না পারলে তা মাফ করে দেওয়া, নতুবা সময় দেওয়া। জি 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 মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। আচ্ছা, এখন আমি হাদিস থেকে প্রশ্ন করব। হাদিসের মুসলিমের হাদিস নাম্বার 223 নাম্বার হাদিস, এটি বলো। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা বা পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। মাশাআল্লাহ। এবার তোমার থেকে আমরা শুনতে চাচ্ছি, অনর্থক কথা বলতে একটা হাদিসে নিষেধ করা হয়েছে, অনর্থক কথা বলা, সেই হাদিসটা বলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যক্তির ইসলামী সৌন্দর্য হলো অনর্থক কর্মকাণ্ড পরিহার করা। ইবনে মাজাহ, হাদিস নাম্বার 4111। মাশাআল্লাহ। এবার তুমি বলবে যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, সেই হাদিসটি বলো। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান তিনি যার জবান ও হাত হতে অন্য মুসলমান নিরাপদে থাকে। বুখারী, হাদিস নাম্বার 10। এবার তুমি বলবে কোরআন শিক্ষার ফজিলত নিয়ে একটা হাদিস বর্ণিত হয়েছে, সেটা বলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কুরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। বুখারী, হাদিস নাম্বার 5027।
আচ্ছা, কোরআনুল কারিমে একটি সূরা আছে যেখানে আল্লাহ তাআলার পরিচয় বর্ণনা করা আছে, সেই সূরাটি তুমি জানো? জি। সেই সূরাটি বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শেষের আয়াতটির অনুবাদ বলো। আর তার সমতুল্য কেউ নেই। আচ্ছা, সুন্দর হয়েছে। কোরআনুল কারিমে আরেকটি সূরা আছে যেখানে বলা হয়েছে যে 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নয়, সেই সূরাটি বলো। সূরা আসর। বলো, সূরাটি বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। আচ্ছা, 2 নম্বর আয়াতের অনুবাদ বলো। নিশ্চয় সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। আচ্ছা, সালাতের শুরুতে একটু দোয়া পাঠ করতে হয়, সেই দোয়াটি তুমি জানো? জি। সেই দোয়াটি কি? সানা। পাঠ করো। সালাতের শুরুতে তাকবীরে তাহরিমার পর চুপে চুপে নির্মুক্ত দোয়াটি পড়বে, অন্য কোনো নিয়ত পড়বে না। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবয়াযু মিনাদ দানাস। اللهم اغسل خطاياي بالماء والثلج والبرد। অর্থ, হে আল্লাহ, আপনি আমার ও আমার গুণাসমূহের মধ্যে এমন দূরত্ব সৃষ্টি করে দিন যেমন দূরত্ব সৃষ্টি করেছেন পূর্ব পশ্চিমের মধ্যে। হে আল্লাহ, আপনি আমাকে পরিচ্ছন্ন করুন গুণাসমূহ হতে যেমন পরিচ্ছন্ন করার সাদা কাপড় ময়লা হতে। হে আল্লাহ, আপনি আমার গুণাসমূহকে ধুয়ে সাফ করে দিন পানি দ্বারা, বরফ দ্বারা ও শিশি দ্বারা। বুখারী হাদিস নাম্বার 744। হ্যাঁ, সুন্দর হয়েছে। আচ্ছা, আমরা সালাতের শেষ বৈঠকে যে দোয়াগুলো পাঠ করি তার মধ্যে ধারাবাহিকভাবে 3 নম্বর দোয়া, এই দোয়াটি কি? দোয়া মাসুরা। সেটি বলো। মাসুরা শব্দের অর্থ হাদিসে বর্ণিত দোয়াসমূহ, সুতরাং হাদিসে বর্ণিত শব্দই না মাসুরা। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদের পর নিম্নোক্ত দোয়াটি পড়ার জন্য বিশেষভাবে তাগিদ দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়াটি হাদিসের কোন হাদিসে বর্ণিত হয়েছে? বুখারী। কত নম্বর হাদিস? বুখারী হাদিস নাম্বার 834। সুন্দর হয়েছে, ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোনামণি, তুমি বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরে আর কোনো নবী আসবেন কি? না, তিনি সর্বশেষ নবী। সূরা আহজাব 40 নম্বর আয়াত। জাযাকাল্লাহু খায়রান। আকীদা শব্দের অর্থ কি? দৃঢ় বিশ্বাস যার ভিত্তিতে মানুষের জীবন পরিচালিত হয়। এবারের প্রশ্ন, ইসলামের মূল স্তম্ভ কয়টি ও কি কি? 5টি, যথা 1 কালেমা, 2 সালাত, 3 যাকাত, 4 হজ ও 5 সিয়াম। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। এবারে আমরা একটু অন্যদিকে যাই, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার 4 নম্বর আদব বলো। আবাসস্থল সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এবং ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলা। আচ্ছা, এবারে আরেকটু বলো,
নির্ধারিত আসনের অতিরিক্ত সহপাঠী আসলে কি করতে হবে? নিজেরা চেপে চেপে বসে তাকেও বসার সুযোগ করে দেয়া শ্রেণীকক্ষে পালনীয় আদব। 5 নাম্বার। আচ্ছা, এবারে বলো যে লেনদেনের 3 নাম্বার আদব কি? 3, কেউ কিছু চাইলে তা দেওয়ার চেষ্টা করা, সম্ভব না হলে ভদ্রতার সাথে ক্ষমা চাওয়া। জি জি। এবার তুমি বলো কথা বলার 13 নম্বর আদব কি? কথা বলার 13 নম্বর আদব। না জেনে বা না নিশ্চিত হয়ে কথা বলা থেকে বিরত থাকা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এবার হাদিস থেকে তোমাকে প্রশ্ন করা হচ্ছে, তুমি বলো আহমদ হাদিস নাম্বার 18,472 নম্বর হাদিসটি বলো। 7 নাম্বার হাদিস, নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জামায়াতবদ্ধ জীবন হলো রহমত এবং বিচ্ছিন্ন জীবন হলো আযাব। আহমদ হাদিস নাম্বার 18,472। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্দাকে সাহায্য করতে বলছেন, এই হাদিসটি বলো। 6 নাম্বার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ব্যক্তির সাহায্যে ততক্ষণ থাকে যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্যে থাকে। মুসলিম হাদিস নাম্বার 2699। আবু মালিক আশআরি বর্ণিত হাদিসটি বলো। 10 নাম্বার, আবু মালিক আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্রতা বা পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। মুসলিম হাদিস নাম্বার 223। কোরআন শিক্ষা গ্রহণ করার ব্যাপারে ফজিলত বর্ণনা করা হয়েছে, হাদিসটি বলো। 1 নাম্বার হাদিস, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। বুখারী হাদিস নাম্বার 5027। আমরা সালাতের শেষে দোয়া মাসুরা নামে একটা দোয়া পাঠ করি, সে দোয়াটি বলো। মাসুরা শব্দের অর্থ হাদিসে বর্ণিত দোয়া সমূহ, সুতরাং হাদিসে বর্ণিত সব দোয়ায়ে মাসুরা। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশাহুদের পর নিম্নোক্ত দোয়াটি পড়ার জন্য বিশেষভাবে তাকিদ করেছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অর্থ, হে আল্লাহ, আমি আমার নফসের উপরে অসংখ্য জুলুম করেছি, ওই সব গুনাহ মাফ করার কেউ নেই আপনি ব্যতীত, অতএব আপনি আমাকে আপনার পক্ষ হতে বিশেষভাবে ক্ষমা করুন এবং আমার উপর অনুগ্রহ করুন, নিশ্চয় আপনি ক্ষমাশীল ও দয়াবান। বুখারী হাদিস নাম্বার 834। আচ্ছা, সালাতের শুরুতেই সূরা ফাতিহার পূর্বে আমরা একটা দোয়া পাঠ করি, দোয়াটির অনুবাদ বল। হে আল্লাহ, আপনি আমার ও আমার গুনাহ সমূহের মধ্যে এমন দূরত্ব সৃষ্টি করে দিন যেমন দূরত্ব সৃষ্টি করেছেন পূর্ব ও পশ্চিমের মধ্যে। হে আল্লাহ, আপনি আমার গুনাহসমূহকে পরিচ্ছন্ন করুন যেমন পরিচ্ছন্ন করা হয় ময়লা থেকে সাদা কাপড়কে। হে আল্লাহ, আপনি আমার গুনাহসমূহকে ধুয়ে সাফ করে দিন পানি দ্বারা, বরফ দ্বারা ও শিশির দ্বারা। বুখারী হাদিস নাম্বার 744। আচ্ছা, ওই আমরা সূরা আল আসর, এই সূরা আসরের 3 নম্বর আয়াতটি বলো। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। তারা ব্যতীত যারা জেনে বুঝে ঈমান এনেছে ও সৎকর্ম সম্পাদন করেছে এবং পরস্পরকে হকের উপদেশ দিয়েছে ও পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। তুমি সূরা আল ইখলাস এর 3 ও 4 নম্বর আয়াতটি পাঠ করে অনুবাদ করবে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো জন্মিত নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমতুল্য কেউ নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। এ পর্যায়ের প্রতিযোগী হলো মোহাম্মদ আব্দুর রহমান গাইবান্ধা। মোহাম্মদ আব্দুর রহমান গাইবান্ধা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোনামণি, তুমি ঈমানে মুফাসসাল বলো অর্থ সহ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা। আমি বিশ্বাস স্থাপন করলাম এক আল্লাহর উপরে, দুই তার ফেরেশতাগণের উপরে, তিন তার প্রেরিত কিতাব সমূহের উপরে, চার তার রাসূলগণের উপরে, পাঁচ কিয়ামত দিবসের উপরে ও ছয় আল্লাহর পক্ষ হতে নির্ধারিত তাকদীর বা ভালো মন্দের উপরে। আচ্ছা সোনামণি, তুমি আরেকটা বলো। তুমি আরেকটা বিষয় বলবে যে কালিমায়ে তাইয়্যিবা কি? কালিমায়ে তাইয়্যিবা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ নেই কোনো উপাস্য আল্লাহ ব্যতীত। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন তুমি বলবে যে ঈমান অর্থ কি? ঈমান অর্থ নিশ্চিন্ত বিশ্বাস, যার ভীতি ও সন্দেহের বিপরীত। জি। আর একটা প্রশ্ন তুমি বলো যে কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে কি? হ্যাঁ, আল্লাহর আরশের ছায়া থাকবে। বুখারী হাদিস 660। আচ্ছা, জাযাকাল্লাহ খায়রান। এবারে আমরা একটু অন্য দিকে যাই। আমরা বলি, তুমি একটু বলো তো যে অন্যের বাড়িতে প্রবেশ করবে তার 2 নম্বর আদব কি? গৃহবাসীর অবগতি ও অনুমতি পাওয়ার সুবিধার্থে নিজের নাম বলা। এবারে শ্রেণী কক্ষে পালনীয় আদব, তার 5 নাম্বার কি? নির্ধারিত আসনে অতিরিক্ত সহপাঠী আসলে নিজেরা চেপে চেপে বসে তাকে বসার সুযোগ করে দেওয়া। জি, জাযাকাল্লাহ খায়রান। এবার আরেকটু বলো, কথা বলার 8 নাম্বার আদব। গালাগালি বা অশ্লীল কথাবার্তা পরিহার করা। পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্নতার 4 নম্বর আদব। আবাসস্থল সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এবং ময়লা আবর্জনা বা ডাস্টবিনে ফেলা। ঠিক আছে, জাযাকাল্লাহ। আচ্ছা, এবার হাদিস থেকে তোমার জন্য প্রশ্ন। আচ্ছা, তুমি বলো মুসলিম হাদিস নাম্বার 783 নম্বর হাদিসটি বলো। হাদিস নং 2, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় নেক আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও তা কম হয়। মুসলিম হাদিস 783। এবার হাদিস বলো, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস আছে, সেটা বলো। হাদিস নং 8, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রাণীর ছবি অঙ্কনকারীরা সবচেয়ে কঠিন শাস্তি পাবে। মুসলিম মিশকাত হাদিস নাম্বার 4497। এবার তুমি বলবে জামাতবদ্ধ জীবন যাপনের উপরে একটা হাদিস এসেছে, সেটা বলো। হাদিস নং 7, নুমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতবদ্ধ জীবন হলো রহমত এবং বিচ্ছিন্ন জীবন হলো আযাব। আহমদ হাদিস নাম্বার 18472। মুসলিমদের নিরাপদ থাকার জন্য রাসূল একটা হাদিস বর্ণনা করেছেন, সেই হাদিসটি কি? হাদিস নং 3, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান তিনি যার জবান ও হাতে অন্য মুসলমান নিরাপদে থাকে। বুখারী হাদিস নাম্বার 10। আচ্ছা, তুমি বলবা যে তাকবীরে তাহরিমের পর একটা দোয়া পাঠ করতে হয়, সে দোয়াটি কি? আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়ায়া কামা ইয়ানক্কা সাবুল আবিয়াতু মিনাদ দানাস। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। হে আল্লাহ, আপনি আমার ও আমার গুনাহসমূহের মতো এমন দূরত্ব সৃষ্টি করে দিন যেমন দূরত্ব সৃষ্টি করেছেন পূর্ব পশ্চিমের মতো। হে আল্লাহ, আপনি আমাকে পরিচ্ছন্ন করুন গুনাহসমূহ হতে, যেমন পরিচ্ছন্ন করা হয় সাদা কাপড় ময়লা হতে। হে আল্লাহ, আপনি আমার গুনাহসমূহ ধুয়ে সাফ করে দিন পানি দ্বারা, বরফ দ্বারা ও শিশির দ্বারা। বুখারী হাদিস নাম্বার 744। আচ্ছা, তুমি বলবা আমরা যেটাকে দোয়া মাসুরা বলি, তাই না? জি। এই দোয়াটির অর্থ বলো। হে আল্লাহ, আমি আমার নফসের উপর অসংখ্য জুলুম করেছি, ওই সব গুনাহ মাফ করার কেউ নাই আপনি ব্যতীত। অতএব আপনি আমাকে আপনার পক্ষ হতে বিশেষভাবে ক্ষমা করুন এবং আমার উপরে অনুগ্রহ করুন। নিশ্চয় আপনি ক্ষমাশীল ও দয়াবান। বুখারী হাদিস 834। আচ্ছা, সূরা আসরের 3 নম্বর আয়াতটি বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
বিসমিল্লাহির রহমানির রহিম ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। অর্থ, তারা ব্যতীত যারা জেনে বুঝে ঈমান এনেছে ও সৎকর্ম সমূহ সম্পাদন করেছে ও পরস্পরকে ত্যাগের উপদেশ দিয়েছে ও পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। আচ্ছা, সূরা ইখলাস তেলাওয়াত করে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ বলো। বলো, তিনি আল্লাহ এক, আল্লাহ মুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো জন্মিত নন, আর তার সমতুল্য কেউ নেই। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান। এর পরের প্রতিযোগী সাফওয়ান জারিফ, কুমিল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ সোনামণি, তুমি ইমানে মুজমাল বলো অর্থ সহ। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর উপরে, যেমন তিনি তার যাবতীয় নাম ও গুণাবলী সহকারে, এবং আমি কবুল করলাম তার যাবতীয় আদেশ, নিষেধ ও ফরজ ওয়াজিব সমূহকে। ইমানে মুজমাল অর্থ কি? বিশ্বাসের সার কথা। জি, ইমান এর সংজ্ঞা কি? ইমানের পারিভাষিক সংজ্ঞা কি? পারিভাষিক অর্থে ইমান হলো হৃদয় বিশ্বাস, মুখে স্বীকৃতি ও কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম, যা আনুগত্যে বৃদ্ধিপ্রাপ্ত হয় ও গুনাহে হ্রাসপ্রাপ্ত হয়। বিশ্বাস হলো মূল এবং কর্ম হলো শাখা, যা না থাকলে পূর্ণ মুমিন বা ইনসানে কামেল হওয়া যায় না। এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন কি? না, তিনি দলিল দলিল বলো, দলিল। সূরা নমল আয়াত নং 65। ঠিক আছে, আরেকটা প্রশ্ন, আল্লাহ নিরাকার কি? না। দলিল কি? দলিল কোথায় আছে? সূরা আয়াত নং 11। জি, জাযাকাল্লাহ খায়রান। এবারে আদব সংক্রান্ত কিছু বিষয় তুমি বলো, যে না জেনে বা নিশ্চিত না হয়ে কথা বলা থেকে বিরত থাকা, কথা বলার কত নম্বর আদব? 13 নম্বর। আচ্ছা, এবারে আরেকটা বলো তো, যে বাড়ির বাইরে থেকে হাত মুখ ধৌত করা কত নম্বর আদব? বাড়ির বাইরে থেকে বাড়িতে প্রবেশ করতে হলে হাত মুখ ধুতে হবে, কত নম্বর আদব? 10 নম্বর। কত নম্বর? 10 নম্বর। কিসের আদব এটা? এটা পরিষ্কার পরিচ্ছন্নতার আদব। হ্যাঁ, জাযাকাল্লাহ খায়রান। এবারে তুমি আরেকটা বলো, যে শিক্ষক ক্লাসে থাকা অবস্থায় তুমি বাইরে থেকে আসলে কি করবে? সালাম দেব। শুধু সালাম দিবে না আর কিছু বলবে? সালাম দিয়ে প্রবেশের জন্য অনুমতি চাইব। কত নম্বরে আদব এটা? 5 নম্বর, শ্রেণীকক্ষে পালনীয় আদব। আচ্ছা, এবারে লেনদেনের ক্ষেত্রে 7 নম্বর আদব বলো। সর্বক্ষেত্রে সততা, ধৈর্য, আমানতদারিতা ও সহনশীলতা বজায় রাখা। জি জি, আচ্ছা, জাযাকাল্লাহ। আচ্ছা, তুমি সূরা আল আসর তেলাওয়াত করে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। সূরা আল ইখলাসের অনুবাদ করো। বলো, তিনি আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো জন্মিত নন,
আর তার সমতুল্য কেউ নেই। সালাতের শুরুতে চুপে চুপে একটা দোয়া পাঠ করতে হয়, সে দোয়াটি কি? সানা। বলো। اللهم باعد بيني وبين خطاياي كما بعدت بين المشرق والمغرب اللهم نقيني من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس اللهم اغسل خطاياي بالماء والثلج والبرد